हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ সেটা হচ্ছে রাজ্যের অস্থায়ী কর্মীদের সুপ্রিম কোর্টে বিশাল জয় এবং তার অর্ডার কপি কিন্তু পাবলিশ হয়ে গেছে। অর্থাৎ আপনারা সকলে জানেন যে গত 18 তারিখে রাজ্যের অস্থায়ী কর্মী অর্থাৎ প্যারা টিচার কন্ট্রাকচুয়াল যে সমস্ত এমপ্লয়মেন্টস রয়েছেন তাদের কিন্তু যে একটা মামলা চলছিল সুপ্রিম কোর্টে। এর আগে কিন্তু কলকাতা হাইকোর্টে যে মামলা, সেই মামলার ভিত্তিতে কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়, যেখানে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল যে রাজ্যের সমস্ত অস্থায়ী কর্মচারীদের, সেখানে প্যারা টিচার, আইসিডিএস সমস্ত বিভাগের কর্মচারীদের কিন্তু যে আর্থিক সুযোগ সুবিধা থেকে অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা তা কিন্তু দিতে হবে, এবং সেটা কিন্তু অগ্রাহ্য করে রাজ্য সরকার আবারও কিন্তু সেই কলকাতা হাইকোর্টের মামলার ভিত্তিতে কিন্তু সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্টে যখন দ্বারস্থ হয় সেটা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে শুনানি চলে এবং 2025 সালে একটি মামলা দায়ের করা হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই মামলার ভিত্তিতে অর্ডার কপি জারি হয়েছে এবং সেখানে অর্ডার কপিতে সম্পূর্ণভাবে কলকাতা হাইকোর্টের যে রায়, সেই রায়কে কিন্তু মান্যতা দিয়েছে। তো আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব সুপ্রিম কোর্টে অর্ডার কপিতে কী কী নির্দেশ দেওয়া হলো, কবে থেকে এই সুযোগ সুবিধাগুলো প্যারা টিচার থেকে শুরু করে সমস্ত কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্টসরা পাবেন, কী কী সুবিধা পাবেন, হাইকোর্টের রায় বা কী কী বলা হয়েছিল তার ডিটেলস তথ্য আপনার সামনে তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওটা কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন সকলে। আর যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল নোটিফিকেশন করুন, যাতে করে এই ধরনের সমস্ত কেস আপডেট, নিউজ, নোটিফিকেশন তথ্য আপনার সামনে তুলে ধরতে পারি। আর ভিডিওটি লাইক অবশ্যই করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন, আর হাইপ বাটনটা অবশ্যই ক্লিক করবেন। তো চলুন কী কী ঘটেছে বিষয়টার ডিটেলস একদম আলোচনা করব প্রথম থেকে। কেউ কিন্তু স্কিপ করবেন না, মন দিয়ে বিষয়টি দেখুন। তো এটা হচ্ছে মামলাটা, আমরা সুপ্রিম কোর্টে যদি ওয়েবসাইট থেকে দেখি মামলাটা, তাহলে দেখতে পাবেন আপনারা সকলে। সেটা হচ্ছে মামলাটা প্রথমত এখানে দেখে রাখুন যে মামলাটা ডিসপোজ করে দেওয়া হয়েছে, অর্থাৎ কলকাতা হাইকোর্টে যে রায়, সেই রায়কে কিন্তু এখানে মান্যতা দিয়েছে। যার ডায়েরি নাম্বার রয়েছে 40635/2025। মামলা হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস হেমন্ত দাস বাগারিয়া যে মামলা। তো এই মামলা কিন্তু শুনানি হয় গত 18 তারিখ 18/8/2025 অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রা এবং অনারেবল মিস্টার জাস্টিস উজ্জ্বল ভূঁইয়ার ডিভিশন বেঞ্চে। তো এখানে মামলাটা সম্পূর্ণভাবে ডিসপোজ করে দেওয়া হয় এবং কলকাতা হাইকোর্টের যে রায়, সেই রায়কে কিন্তু মান্যতা দেওয়া হয়েছে। তো অর্ডার কপিতে কী বলা রয়েছে সেটা তো আলোচনা করবোই, সাথে সাথে আপনাদের সম্পূর্ণ অর্ডার কপিটার বাংলাতে ব্যাখ্যা করব। প্রত্যেকটা ভিডিওতে যেভাবে কেস আপডেটগুলো আমি আপনার সামনে নিয়ে আসি একদম বাংলাতে, ঠিক একইভাবে বাংলাতে আলোচনা করব। তো দেখুন, এখানে অর্ডার কপিতে আপনারা দেখতে পাচ্ছেন যে গত যে 18 তারিখ, সে 18 তারিখে মামলার শুনানি হয় এবং আইটেম নম্বর 24-এ কিন্তু এই মামলার শুনানি হয়েছিল। সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 15 থেকে এই মামলার শুনানি হয়, যেখানে পিটিশনারদের তরফ থেকে ছিলেন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স ভার্সেস রেসপন্ডেন্টের তরফ থেকে ছিলেন হেমন্ত দাস বাগারিয়ার এই মামলা। তো এই মামলা যদি 18 তারিখে এই মামলা দেখতে পাচ্ছেন, ডেট নাম্বার 18 তারিখে দিস ম্যাটার ওয়াজ কল্ড ফর দ্য হিয়ারিং টুডে, অর্থাৎ 18 তারিখে এই মামলার শুনানি হয়। এখানে নিচের দিকে যদি আমরা স্ক্রল করি তাহলে দেখতে পাবো এখানে কী বলা হচ্ছে অর্ডার কপিতে, আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং। অর্ডার কী বলছে, ডিলে কন্টেন্ট একটা প্রথমত বলা রয়েছে। 2 নম্বর যেটা কারণটা দেখিয়েছে সেটা হচ্ছে উই ডু নট ফাইন্ড এ গুড গ্রাউন্ড ইন ইন্টারফেয়ার উইথ দ্য ইম্পাঞ্চড জাজমেন্ট ইন এক্সারসাইজ অফ আওয়ার জুডিসেকশন আন্ডার আর্টিকেল 136 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। অ্যাকর্ডিংলি দ্য স্পেশাল লিভ পিটিশনস আর ডিসমিসড। এখানে কিন্তু যে আর্টিকেল নাম্বার 136 নাম্বারে যে জুডিসিয়েকশন যে জাজমেন্ট রয়েছে আর্টিকেল নাম্বারে, তার ভিত্তিতে কিন্তু মামলাটা সম্পূর্ণভাবে ডিসমিসড করে দেওয়া হয়। এখানে নেক্সট 3 নম্বর বলেছে পেন্ডিং অ্যাপ্লিকেশন ইফ এনি সেল স্ট্যান্ড ডিসপোজড অফ, এবং মামলাটা সম্পূর্ণভাবে ডিসপোজ করে দেওয়া হয়। তো কী কী ঘটেছে মামলাতে, শুনানির মধ্যে দিয়ে কী কী হয়েছিল, বা কলকাতা হাইকোর্টে কী বলা হয়েছে, বা এখন সুপ্রিম কোর্ট যে কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়েছে, সেক্ষেত্রে রাজ্য সরকারকে কী কী কলকাতা হাইকোর্টে নির্দেশ দিয়েছিল, তার ডিটেলস আমরা এবারে ব্যাখ্যাটা করবো আপনাদের সামনে। তো কী বলা হচ্ছে এখানে দেখুন, প্রথমে হেডিংটা আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল টেম্পোরারি ওয়ার্কার্স, অস্থায়ী কর্মীদের মুখে হাসি, হাইকোর্টের যে রায়, সে রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট। এবার সব সুবিধা পাবেন এই টেম্পোরারি বা কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজরা। তো এখানে কি বলা রয়েছে যে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কর্মরত অস্থায়ী কর্মীদের জন্য একটি বড়সড় স্বস্তির খবর। কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রেখে সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক আদেশে জানিয়েছে যে রাজ্যের পার্ট টাইম
ঝাড়ুদারদের অর্থাৎ কর্মবন্ধু থেকে সমস্ত আর্থিক সুবিধা প্রদান করতে হবে। অর্থাৎ এখানে শুধুমাত্র যে পার্ট টাইম যে ঝাড়ুদারদের কথাই বলা হচ্ছে বা কর্মবন্ধু সেটা নয়, সমস্ত ক্ষেত্রে প্যারা টিচার বা আদার্স যে সমস্ত এসএসকেএম, এমএসকেএম, আইসিডিএস সমস্ত বিভাগের ক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা পাবেন বলেও বলা হয়েছে। এই রায়টি রাজ্যের হাজার হাজার অস্থায়ী কর্মীর জন্য আশার আলো নিয়ে এসছে, যারা দীর্ঘদিন ধরে তাদের অধিকারের জন্য লড়াই করছেন। বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চে পশ্চিমবঙ্গ সরকারের দায়ের করা স্পেশাল লিভ পিটিশন খারিজ করে দিয়েছে, যার ফলে কর্মীদের সুবিধা পাওয়ার পথ কিন্তু আরও প্রশস্ত হয়েছে। তো ঘটনার প্রেক্ষাপট কলকাতা হাইকোর্টে কী লড়াই ছিল? তো এই মামলায় শুরুটা হয়েছিল কলকাতা হাইকোর্টে। রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের অধীনে কর্মরত কয়েকজন অস্থায়ী যে সাফাই কর্মী তাদের কিন্তু বকেয়া আর্থিক সুবিধা এবং সমান কাজের জন্য সমান অধিকারের দাবিতে আদালতের দ্বারস্থ হন। এখান থেকে কিন্তু সূত্রপাত ঘটেছিল। প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে 2017 সালের 27 জানুয়ারি একটি মেমোরেন্ডামের ভিত্তিতে ট্রাইব্যুনাল আবেদনকারীদের পক্ষে রায় দেয় যে এবং তাদের সমস্ত সুবিধা দেওয়ার কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টে। কিন্তু পরবর্তীকালে 2022 সালের 3 ফেব্রুয়ারি সেই রায়টি বাতিল হয়ে যায়, যা কর্মীদের জন্য একটি বড় ধাক্কা ছিল সেই মুহূর্তে। পরবর্তী ক্ষেত্রে তবে কি ঘটে না, তবে কর্মীরা হাল ছাড়েনি, তারা আবার হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট 2011 সালের 16 সেপ্টেম্বর একটি পুরনো মেমোরেন্ডামকে ভিত্তি করে কর্মীদের পক্ষে রায় দেয় এবং এখান থেকে কিন্তু সম্পূর্ণ মোড়টা ঘুরে যায়। নেক্সট তারপরে কি বলছে না, আদালত পরিষ্কারভাবে নির্দেশ দেয় যে 2016 সালের জুলাই মাস থেকে সমস্ত বকেয়া আর্থিক সুবিধা আবেদনকারীদের 90 দিনের মধ্যে কিন্তু মিটিয়ে দিতে হবে। এটা কিন্তু কলকাতা হাইকোর্টের যে রায় সে রায় কিন্তু বলা হয়। তো সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের ক্ষেত্রে কি ঘটলো? তো সুপ্রিম কোর্ট এখানে কি বলছে না, কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে একটি স্পেশাল লিভ পিটিশন অর্থাৎ এসএলপি দায়ের করেছিল, কিন্তু আবেদন জানাতে দেরি হওয়ায় আদালত রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। অবশেষে 2025 সালে 18 আগস্ট দেশের সর্বোচ্চ আদালত এই মামলায় তাদের চূড়ান্ত রায় কিন্তু ঘোষণা করে দেয়। যেখানে সুপ্রিম কোর্ট কী জানাচ্ছে না, সুপ্রিম কোর্ট জানায় যে তারা ভারতীয় সংবিধানে 136 নম্বর ধারা অনুযায়ী কলকাতা হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করার কোনো সঙ্গত কারণ খুঁজে পায়নি। দ্বিতীয়, যেটা আমি ইংরেজিতে আপনাদের সামনে বললাম, এর ফলে হাইকোর্টের রায় চূড়ান্ত বলে গণ্য হয় এবং রাজ্য সরকারের আবেদন খারিজ হয়ে যায়। আর 3 নম্বর কী বলা হচ্ছে না, এই রায়ের ফলে মামলাকারী কর্মীদের সমস্ত প্রকার আর্থিক সুবিধা যেমন বকেয়া বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা রাজ্য সরকারকে অবিলম্বে প্রদান করতে হবে বলে জানা যাচ্ছে। তো এই হচ্ছে সুপ্রিম কোর্টের যে রায়, যেখানে রায়টা দেওয়া হয় এবং পরে মামলাটা সম্পূর্ণভাবে ডিসমিসড করে দেওয়া হয় বা ডিসপোজড করে দেওয়া হয়। তো অস্থায়ী কর্মীদের জন্য এর প্রভাব কী পড়লো? তো সুপ্রিম কোর্টের রায় শুধুমাত্র মামলাকারী কর্মীদের জন্যই নয়, পশ্চিমবঙ্গের সমস্ত অস্থায়ী কর্মীদের জন্য একটি উদাহরণ স্থাপন করেছে। এটি প্রমাণ করে যে আইনি লড়াইয়ের মাধ্যমে নিজেদের অধিকার অর্জন করা সম্ভব। তবে এই সুবিধা আপনা আপনি সমস্ত কর্মীর কাছে পৌঁছাবে না। যে সকল অস্থায়ী কর্মী এখনও তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত, তাদের নিজেদের উদ্যোগ নিয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই রায় তাদের ক্ষেত্রে কিন্তু এটাই বলছে। এবং কি বলা হচ্ছে না, এই ক্রমাগত প্রচেষ্টা এবং সঠিক আইনি পথের মাধ্যমে রাজ্যের অন্যান্য স্থায়ী কর্মীরা তাদের আর্থিক এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে পারবেন বলেও মনে করা যায়। তো এই ছিল আজকে যে আপনাদের সামনে ভিডিওটা উপস্থাপন করলাম, সেটা হচ্ছে 18 তারিখে যে রায়, সেই রায়টা কিন্তু পাবলিশ করেছে সুপ্রিম কোর্ট। আপনারা যদি দেখেন অবশ্যই সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখতে পাবেন। অর্ডার কপিটা যদি ডিটেলস দেখতে চান বা এই যে ভিডিওটা দেওয়া হচ্ছে তার ডিটেলস যদি অর্ডার কপি সম্পর্কে আপনারা যদি ধারণা অর্জন করতে চান, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আমি পিডিএফটা সম্পূর্ণ শেয়ার করে দেবো, আপনারা পড়ে নিতে পারবেন। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন। আর ভিডিওর মধ্যে দিয়ে যা কিছু কোনো যদি প্রশ্ন থাকে বা কোয়ারি থাকে আপনারা করতে পারেন। আশা করছি এরপর থেকে প্যারা টিচার বা যে সমস্ত কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ রয়েছেন তাদের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার কী পদক্ষেপ নিচ্ছে সেটা কিন্তু দেখার বিষয়, এবং পরবর্তী ক্ষেত্রে তাদের যে সুযোগ সুবিধা ওনারা কিন্তু পাওয়ার একটা যোগ্যতা অর্জন করেছেন এই যে অর্ডার দিয়েছেন সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টে যে রায়কে মান্যতা দিয়েছে তার মধ্য দিয়ে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন, যাতে করে এই ধরনের সমস্ত নিউজ আপডেট, কেস আপডেট, নোটিফিকেশন তথ্য আপনার সামনে তুলে ধরতে পারি। আর ভিডিওটি লাইক করে বাকিদের সাথে শেয়ার অবশ্যই করে হাইপ বাটনটা অবশ্যই ক্লিক করবেন। ওকে, ধন্যবাদ। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো, ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।